আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন বাজে হচ্ছে 10টা। তো আজকে আর কোনো বাসি কাজ করিনি, তো আপনাদের মাঝে হচ্ছে মুরগি নিয়ে চলে আসলাম। তো আমার হচ্ছে অনেকগুলা মুরগি ছিল, তো একটা চালানো নাই, এখন সব মুরগি মানে শিয়ালে নিয়ে গেছে, সেইখান থেকে না 4-5টা মুরগি খাওয়া হয়েছে। তো লাস্ট মুহূর্তে এই মুরগিটাই ছিল। তো এটার সাথে আরেকটা ছিল, সেটা ওই যে আরেকদিন দেখিয়েছি আপনাদের, ওইটা হচ্ছে জবাই করে ফেলছিলাম। তো লাস্টে এটাই ছিল। তো এটা না ডিম পাড়ার জন্য ঘুরঘুর করছিল, গত 20-22 দিন হবে আর কি, শুধু ঘুরে ডিম পাড়ার জন্য। তো আমি ভাবছি হয়তো কোথাও এটা ডিম পাড়ে। তো আজকে দেখি যে খোয়ারে না ডিম পাড়তে গেছে, তো অনেকক্ষণ হয়ে গেছে আর বের হয় না। তো গিয়ে দেখি চুপচাপ বসে আছে ডিম পাড়ার জন্য। তো এটাকে না বাহির করছি হাত দিয়ে, ধরে দেখি এত ওজন হয়েছে। তো ভাবলাম যদি ডিমই পারে তাহলে তো হালকা হওয়ার কথা, তাই না? তো এত ভারী হবে কেন? তখন মনে হলো যে ভিতরে হয়তো ডিম ভেঙে আছে, তো যার কারণে এটা ডিম পারতেছে না। তো ধরে ভাবলাম যে এটাকে জবাই করে ফেলি শুধু শুধু, তা না হলে আবার কখন কি হয়ে যায়। তো এটাকে জবাই করে পেট যখন কাটলাম, কেটে দেখি ভিতরে, দেখে তো আমি অবাক হয়ে গেছি। এত বড় ডিম হয় কখনো আমি জানতাম না, মানে মনে হচ্ছিল যে এটা যে টার্কি মুরগির ডিম এর সেরকম হবে আর কি, এত বড় ডিম। তো এত বড় ডিম তো আর সে পারতে পারবে না, এতদিন ধরে শুধু বসে বসে থাকে ডিম পাড়ার জন্য, কিন্তু আর ডিম পারতে পারে না। তো দেখেন কত বড় ডিম। তো এটা হচ্ছে একটা এত বড়, আরগুলা সব ছোট ছোট। তো এটা কাটার পর দেখে তো মানে খুব কষ্ট লাগতেছিল যে এত বড় ডিম, যার কারণে হচ্ছে ও পারতেছিল না আর কি। এতদিন শুধু শুধু কষ্ট করছে, তো আগে জবাই করে ফেললেই ভালো হতো। তো দেখেন কত বড় হয়েছে ডিমটা। তো এটাকে ভেঙে যখন দেখলাম ভিতরে, দেখেন কতগুলা কুসুম ছিল, তো সব আর কি ভেঙে গেছে। এই দেখেন আরও হচ্ছে একটা কুসুম বের হলো। তো অনেকগুলাই কুসুম ছিল। আর এটার যে একটা মানে যে আর এখানে যে 4-5টা ডিম আর কি, এইগুলা ছোট, আর ওইটাই ছিল একটা এত বড়, আর ওইটার ভিতরেই না এতগুলা কুসুম ছিল। তো দেখে খুব খারাপ লাগতেছিল যে 2টা মুরগি আর আমার এরকম আর কি ডিম পারতে পারলো না, শুধু বসে থাকে। তো ওইটারও জবাই করছিলাম, পরে দেখি ভিতরে একটা ডিম আর কি হয়ে আছে। তো এটাও হচ্ছে সে একই অবস্থা। তো যাই হোক, মুরগিটা আর কি কেটে নিলাম, ভালো করে কেটে নিতেছি। আর ওই ডিমগুলা হচ্ছে সবগুলা ফেলে দিছি আর কি, ওইগুলা তো আর খাওয়া যাবে না। যে ছোট ছোট 4টা ডিম ছিল ওইগুলো আর কি রাখছি, আর ওইগুলা সব ফেলে দিছি। তো দিয়ে হচ্ছে এখন আমি মুরগি কাটতেছি। তো কেটে হচ্ছে সোজা রান্না করতে চলে যাব। আর আবারও হচ্ছে মুরগি কিনবো, কারণ মুরগি পাললে হচ্ছে অনেক লাভই হয়। তো বেচতে না পারলাম, খাওয়া চলে, তাছাড়া হচ্ছে ডিম তো আছেই। তো ডিমগুলা হচ্ছে বাচ্চারা খেতে পারে, আর দেশি মুরগির ডিমই হচ্ছে অনেক বেশি পুষ্টি। তো এদিকে হচ্ছে আমি রান্না করতে চলে আসছি। আগে হচ্ছে আদা রসুন সব কিছু দিয়ে পানি দিয়ে নিছি, মানে বাগার দিয়ে নিছি। এখন হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে দিলাম। তো কষানো হয়ে গেলে হচ্ছে মাংস আর কি দিয়ে দিব। মাংস দিয়ে হচ্ছে ভালো করে আর কি কষিয়ে নেব। আর দেশি মুরগি হতে একটু সময় লাগে, কারণ এগুলো অনেক শক্ত থাকে। তো অনেকে হচ্ছে আবার দেশি মুরগি পছন্দ করে না, আমি প্রায় মানুষই দেখছি যে তারা দেশি মুরগি পছন্দ করে না খেতে। তো আমাদের কাছে তো ভালোই লাগে। আর দেশি মুরগি হচ্ছে সবচাইতে বেশি মজার, এই ফার্মের মুরগির থেকে দেশি মুরগি সবচাইতে বেশি মজা লাগে। তো যাই হোক, আমি ভালো করে কষিয়ে নিতেছি, তারপরে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব। আর আমার বর হচ্ছে মানে নিজে যদি মুরগি পালন করে, তো সে হচ্ছে এগুলা না খেতে চায় না, মানে খেতে চায় না বলতে সে জবাই করতে দিবে না, বলবে যে শিয়ালে খাক বা অন্য কিছু খেয়ে ফেলে, হচ্ছে এটাকে জবাই করবো না, আমার ভালো লাগে না, ওর নাকি অনেক খারাপ লাগে। তো অনেকের এরকম একটা অভ্যাস, খেতে পারবে কিন্তু জবাই করতে গেলে তাদের মন খারাপ হয়ে যায় আর কি। তো যাই হোক, রান্নাটা শেষ এখন, এই তো রান্না বান্না করে নিয়ে আসছি। আর ওইদিকে দেখি যে বাচ্চারা হচ্ছে গোসল করতেছে।
তো ওদের হচ্ছে দেখি এত গরম লাগছে, ওরা বালতির মধ্যে বসে ডুব পারতেছে। তো যাই হোক, ওদেরকে গোসল করে আমিও গোসল করে নেব। তো আজকের হচ্ছে ভিডিওটি বেশি বড় করলাম না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটি নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।